আমরা সবাই জানি স্বাধীনোত্তর বাংলাদেশ 1971 সালের রক্তক্ষয়ী সংঘর্ষের 9 মাস যুদ্ধের পরে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বীর উত্তম সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই স্বপ্নের বাংলাদেশ, যিনি স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন, সেই জাতীয়তাবাদী দলের আমি একজন নগণ্য কর্মী হিসেবে আপনাদের সাথে কথা বলছি। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, আজ দীর্ঘদিন ধরেই আমাদের মমতাময়ী মা তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী আমাদের মাতা বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এভার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন। যিনার সম্পর্কে বলতে গেলে পরে যাই বলবো সেটাই অল্প হয়। আমরা রাজনীতি করতে এসে দেখেছি এমন একজন নেত্রী যিনি আপোষহীন নামে খ্যাত হয়েছেন। দলের দুঃসময়ে সুসময়ে উনি অনড় অবিচল থেকেছেন। তিনি চিকিৎসারত অবস্থায় চিকিৎসার জন্য কখনো সুযোগ পাওয়ার পর দেশ ছেড়ে বিদেশে যায়নি। দেশের ভালোবাসা, জনগণের ভালোবাসা যাকে জিম্মি করে রেখেছেন, যিনি হৃদয় অঙ্গনে বাংলাদেশের কথা, অকপট জনগণের কথা ভাবেন, তিনি এমন একজন মহিষী নারী, মহিষী নেত্রী বেগম খালেদা জিয়া। এই বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি আমাদের দোয়া মাহফিলের, এই সুস্থতার জন্য যে দোয়া মাহফিলের আয়োজন করেছি, আয়োজনের সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের গুরুজন, শ্রদ্ধেয় অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাবেক সফল সভাপতি জনাব আলহাজ আলতাফ হোসেন উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ উপস্থিত রয়েছেন। আমাদের প্রিয় নেতা, যার নির্দেশনায় আমরা একের পর এক প্রোগ্রাম করেছি এবং সফল প্রোগ্রাম করছি, এবং যিনি ঢাকা মহানগর উত্তর যুব দলের বিপ্লবী আহ্বায়ক, যিনি রাজনৈতিক অঙ্গনে 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আন্দোলন করে নিজের জীবন সংগ্রামকে বাজি রেখে ঢাকার রাজপথে সফল আন্দোলন করে তিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে তাড়িয়েছেন, পালায়ে দিতে বাধ্য করেছেন, যার নামে রয়েছে 317টি মামলা এবং 56 জন গুম খুনের ইতিহাস। সেই আমাদের নেতা, দৌলতপুর ভবিষ্যতে ধানের শীষের কাণ্ডারি এবং উনি মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব শরীফুদ্দিন জুয়েল ভাইয়ের অভিভাবক এবং চাচা, আমাদের অত্যন্ত মুরব্বী, আস্থাভাজন, আস্থার প্রতীক, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন বাদল উপস্থিত রয়েছেন। আমাদের আমাদের যুব নেতা টুটুল ভাই সহ ইউনিয়ন যুব বিষয়ক সম্পাদক, ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নান্নু ভাই কই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দৌলতপুর উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক আমাদের বড় ভাই আরিফুল ইসলাম নান্নু মাস্টার, দৌলতপুর উপজেলা যুব দলের যুব নেতা কুদ্দুস, মথুরাপুর ইউনিয়ন যুব দলের যুব নেতা আমার রতন সহ আমার যুব নেতা তবিজ ভাই সহ যারা রয়েছেন, আমাদের বিশেষ করে রামকৃষ্ণপুর ইউনিয়ন থেকে, ভাগজত থেকে এসেছে এবং আমার এলাকায় বয় মুরব্বীরা, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দৌলতপুর উপজেলা যুব দলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, আমি আমার আগেই বলেছি যে আমরা রাজনীতি করতে এসে এমন একজন মমতাময়ী নেত্রী, মমতাময়ী মা, আপসের নেত্রী, যার জন্য আজ সমগ্র বাংলাদেশ যার মুখের দিকে চেয়ে আছে। সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা স্থানে মসজিদ, মন্দির, গির্জা থেকে শুরু করে সমস্ত উপাসনালয়, ধর্মীয় উপাসনালয়, যার জন্য, যার আরোগ্য মুক্তির জন্য, যার রোগ মুক্তির জন্য, সুস্থতার জন্য সকল অবস্থায় থেকে মানুষ দোয়া করছে। কারণ এই মানুষটা দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক জীবনের যা কিছু করেছেন সবই দেশের জনগণের জন্য করেছেন। তাই জনগণের সেই ভালোবাসা আজকে ফিরিয়ে দেওয়ার সুযোগ এসেছে বিধায় প্রত্যেকটা জায়গাতে, কিছুদিন আগে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে কিন্তু দোয়া হয়েছে, ম্যাক্সিমাম মসজিদে,
এবং প্রত্যেকটা উপাসনালয়ে দোয়া হচ্ছে তার জন্য, এমন একজন নেত্রী। কাজেই আমরা এই নেত্রীর জন্য, আমাদের মমতাময়ী মায়ের জন্য, তার সুস্থতার জন্য আমরা অবশ্যই মন প্রাণ থেকে উজাড় করে দিয়ে আল্লাহ তালার কাছে আমরা যেন দোয়া করি, সকলেই যেন আমাদের এই মমতাময় মাকে আল্লাহ তালা ফিরিয়ে দেন আমাদের মাঝে, এবং তার নেক হায়াত দান করুক। আল্লাহ তালা সুস্থ তা দান করে আমাদের মাঝে আবার রাজনৈতিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে, রাজনৈতিক যে চরণভূমিতে আবার ফিরাই দিক, আবার শক্ত হাতে বাংলাদেশের হাল ধরুক। আমরা আরো একবার দেখতে চাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমরা প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাই আমাদের তারুণের প্রতীক তারেক রহমান। জীবন তার মায়ের এই সন্ধিক্ষণে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনি বিদেশে রয়েছেন। যেহেতু আসলে অনেকের কাছে প্রশ্ন থেকে যায় আসলে উনি এই অবস্থায়, এমত অবস্থায় কেন আসতে পারতেছেন না। আসলে যারা রাজনীতি করে তাদের ভিতরে অনেকগুলো প্রশ্ন, অনেক কথা থেকেই যায়। চলে আসলে আসা হয় না। আমাদের বাংলাদেশ থেকে হাসিনা সরকার পালাইছে ঠিকই, কিন্তু হাসিনার দোসরেরা কিন্তু এখনো বাংলাদেশের মাটিতে রয়ে গেছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই দেশটাকে একটা বেকায়দায়, একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, লিপ্ত হতে যাচ্ছে। কাজে আমাদের সেই আশঙ্কা থেকে হয়তো আমাদের দেশ নায়ক তারেক রহমান ফিরবেন কি ফিরবেন না, এটা দলের সিদ্ধান্তের ব্যাপার, এটা অনেক বড় ব্যাপার। কাজে আমরা সেদিকে দৃষ্টিপাত না করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলেই আমাদের এই প্রিয় নেত্রীর জন্য, তার নেক হায়াত দানের জন্য আমরা আল্লাহর কাছে মন প্রাণ খুলে দোয়া করি যেন আমাদের মাঝে সুস্থ হয়ে আবার আমাদের এই রাজনৈতিক অঙ্গন শক্তভাবে হাল ধরুক। এই দোয়াটুকু এবং সে প্রত্যাশা কামনা করে আমি শেষ করছি। এবারে কিছু বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের প্রিয় অভিভাবক